আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। নেক্সট ভিডিওটা হচ্ছে বুলেট প্রুফ কফি। বুলেট প্রুফ কফিকে আমি বলবো ক্যাটো ডায়েট, কিন্তু আপনারা জানেন আমি ক্যাটো ডায়েট রিকমেন্ড করি না, তাই না? এইটা আমি বলি যে শক্তি উৎপাদনের জন্য এবং ওয়েট কমানোর জন্য এইটা একটা বিরাট ঔষধ। এই বুলেট প্রুফ কফি আপনি একটা খাবারের রিপ্লেসমেন্ট, যে আপনি বুলেট প্রুফ কফি খেলেন আবার খাবার খান, আপনাকে বুলেট প্রুফ কফি হচ্ছে একটা খাবার, একটা মিল। এইটা খাবার সাথে মিক্স করা যাবে না। হয় আপনার ব্রেকফাস্ট সেটা করতে বেস্ট হচ্ছে ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্টের পরিবর্তে আপনি বুলেট প্রুফ কফি নেন, দ্যাট উইল গিভ ইউ দ্য রেজাল্ট। এবং এটা তৈরি করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্ট দরকার দেখেন এখানে কী লেখা আছে: অর্গানিক কফি, মেডিসিনাল নারকেল তেল, MCT অয়েল, অর্গানিক ঘি, ডিরাইবস বা ব্ল্যাক স্ট্রেপ মোলাসেস, নারিকেল চিনি বা কোকোনাট সুগার। সবগুলা ইউজ করার দরকার নেই। যদি ডিরাইবস ইউজ করেন তাহলে অন্য কোনো কিছু দরকার নেই। যদি ডিরাইবস না থাকে আপনারা ব্ল্যাক মোলাসেস ইউজ করেন, দিস গ্রেট থিংস। এর মধ্যে প্রচুর পরিমাণ আয়রন এবং ম্যাগনেশিয়াম রয়ে গেছে, এডিশনাল পাচ্ছেন আয়রন ম্যাগনেশিয়াম। এবং কোকোনাটের ন্যাচারাল সুগার, এর মধ্যে অনেক কিছু রয়ে গেছে, ভিটামিনস মিনারেলস অনেক কিছু রয়ে গেছে। আপনারা শুধু সুগার খাচ্ছেন না, আপনি ন্যাচারাল সুগার এর মধ্যে। এর মানে কি, সুগার আর ন্যাচারাল সুগার পার্থক্য হচ্ছে সুগার হচ্ছে জাস্ট সুগার, মানে গ্লুকোজ, আর ন্যাচারাল সুগার হচ্ছে নট অনলি গ্লুকোজ, এর মধ্যে রয়ে গেছে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেলস, এনজাইমস, যেটাকে বলে পুষ্টি, এবং অনেক কিছু ফাইটোকেমিক্যালস রয়ে গেছে। এর মানে কি, আপনার যে কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস ইউজ করবেন, হয় ডিরাইবস আর না হয় ব্ল্যাক স্ট্রেপ মোলাসেস আর না হয় কোকোনাট সুগার। আর বাকি যে অর্গানিক কফি, নারিকেল তেল, MCT অর্গানিক মাস্ট। কারণ এইটা আপনার ফ্যাট ম্যাটার, আপনার বডির যে কার্বোহাইড্রেট মেটাবলিজম রয়ে গেছে, যারা অসুস্থ অ্যাকচুয়ালি, যাদের শরীরে শক্তি নাই, এদের মেটাবলিজম হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। আমরা যারা ডায়াবেটিসে ভুগতেছি বা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগতেছি, তাদের বডিকে মানে কার্বোহাইড্রেট মেটাবলিজম ট্রান্সফার করার জন্য ফ্যাট মেটাবলিজমে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট হচ্ছে বুলেট প্রুফ কফি। আপনার বডিকে যদি আপনি কার্বোহাইড্রেট থেকে ফ্যাট মেটাবলিজম নিয়ে আসতে পারেন, আপনার ডায়াবেটিস থাকবে না, ইম্পসিবল। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে না, ইম্পসিবল। আমি ক্যাটো ডায়েট রিকমেন্ড করি, কিন্তু শর্ট টাইমের ক্যাটো ডায়েট, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, নট লং টার্ম। কিন্তু এর সাথে আপনাকে প্রচুর পরিমাণ ভেজিটেবলস ইউজ করতে হবে, এবং যদি একটা মাল্টিভিটামিন ফর্মুলা যে লং টার্ম 30 দিনে করেন, আমার বইতে লেখা আছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে দূর করতে হয়, সেখানে দেখবেন যে অ্যাকচুয়ালি আমি রিকমেন্ড করি ক্যাটো, ওইখানে ক্যাটো। কিন্তু আমি একটা মাল্টিভিটামিন যদি 30 দিনে করেন, আপনার একটা মাল্টিভিটামিনের ফর্মুলা ইউজ করতে হবে মাস্ট। কারণ আমি যদি শুধু ক্যাটোতে চলে যাই, আমার বডিতে এইসব জিনিসের অভাব দিবে। মানে কি, ভিটামিন, কোএনজাইম, যেটাকে আমি বলি ভিটামিন মিনারেলস, এর অভাব দিবে। তার জন্য আপনার শরীরে বিভিন্ন প্রবলেম সৃষ্টি হবে। লং টার্ম ক্যাটো আমি রিকমেন্ড করি না। ম্যাক্সিমাম 30 দিন, ম্যাক্সিমাম 30 দিন, বেস্ট হচ্ছে 10 থেকে 15 দিন। কিন্তু বুলেট প্রুফ কফি আপনারা অলওয়েজ কন্টিনিউ করতে পারেন ব্রেকফাস্টের পরিবর্তে, আপনার বডির ওজন ঠিক রাখার জন্য। এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট সব কিছু রয়ে গেছে হাউস অফ হারমোনিতে, অরিজিনাল অথেন্টিক জিনিস এটি। দেখেন, এই জন্য আমি বলি যে বইটা আপনাকে ফলো করতে হলে যা যা দরকার সব কিছু হাউস অফ হারমোনিতে রয়ে গেছে। যারা হাউস অফ হারমোনির জিনিসপত্র ইউজ করবেন, তাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি তারাই সুস্থ থাকবেন, তাদের বডিতে প্রচুর পরিমাণ শক্তি থাকবে। যাদের বডিতে শক্তি রয়ে গেছে তারা অসুস্থ না। তাহলে বুলেট প্রুফ কফি দিনে একদিন খান, শক্তির জন্য, ফ্যাট মেটাবলিজমকে সবসময় সুস্থ মেটাবলিজমকে সক্রিয় রাখার জন্য। কীভাবে তৈরি করতে হবে
এটার জন্য ব্লেন্ডারের দরকার, সেই ব্লেন্ডার হাউসে ফলতে রয়ে গেছে, যে ব্লেন্ডারের মাধ্যমে অরিজিনাল আপনি ভুটভুট কফি এনজয় করতে পারবেন। এটা স্বাদ হবে ডিফারেন্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন।